এটার জন্য টেম্পোরারি ক্যাম্পাস সাইট আইডেন্টিফিকেশন করার জন্য জায়গাকে চিহ্নিত করার জন্য। তো আমরা দেখতে পারতেছি কি এখানে একটা ভালো জায়গা আছে, যে জায়গাকে রিনোভেট করে আমরা টেম্পোরারি ক্যাম্পাস হিসাবে এটা ব্যবহার করতে পারবো। তো আগামী শিক্ষাবর্ষ মানে 1920 একাডেমিক সেশন থেকে আমরা এই যে কলেজ আছে এটাকে চালু করব। আর যে পাশাপাশি যে ছেলেমেয়েরা আছে, যেমন এই স্কুল থেকে যারা পাস আউট করতেছে, এরা একটা উচ্চশিক্ষার একটা সুযোগ পাইব। এই রাজ্যের মানুষের একটা চাহিদা ছিল উচ্চশিক্ষাকে প্রতি পরিবারে নিয়ে যাওয়ার জন্যে স্থানীয়ভাবে একটা কলেজ তৈরি করা, কারণ এই এলাকার মানুষ উচ্চশিক্ষা গ্রহণের জন্য আগরতলা বা বিভিন্ন জায়গায় তাদেরকে যেতে হয়। বিগত দিনে সেই উচ্চশিক্ষার কাছ থেকে যে সুযোগ, তার থেকে মানুষ এখানে বঞ্চিত হয়েছে। তো স্বাভাবিকভাবেই নতুন সরকার গঠিত হওয়ার পর আমাদের এখানে একটা প্রতিশ্রুতি ছিল যে মোহনপুর এলাকায় বা জিরানিয়া মহকুমায় একটা কলেজ হবে, এবং আমি উচ্চশিক্ষা দপ্তরের মাননীয় মন্ত্রী রতনলাল নাথের সঙ্গে বিধানসভায় এই বিষয়ে কথা বলি। বিধানসভায় বিভিন্ন প্রশ্নপত্র সেখানে আলোচনা হয়, এবং মাননীয় উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তাও সেখানে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সে জায়গা দেখা হয়েছে, জমি দেখা হয়েছে, পরিদর্শন হয়েছে, এবং সেখানে একটা নতুন কলেজ নির্মাণ করা হবে, ডিগ্রি কলেজ। তারই অঙ্গ হিসেবে আমরা প্রশাসনিকভাবে এসডিএম, ডাইরেক্টর হায়ার এডুকেশন এবং অন্যান্য অফিসারদেরকে নিয়ে সেটা পরিদর্শনে যাই, এবং সেটা বর্তমানে প্রপোজাল পাঠিয়ে রাখা হয়েছে। সেটা পরবর্তী সময় কাজ শুরু হবে। কিন্তু যে ডাইরেক্টর সাহেব বলেছেন যে আগামী শিক্ষাবর্ষ থেকে আমরা কলেজ চালু করতে চাইছি, এবং টেম্পোরারিলি এই মোহনপুরের শ্রীরানীগড় স্কুলের পাশেই একটা জায়গাকে চিহ্নিত করা হয়েছে, সেখানে প্রাথমিকভাবে পড়াশোনা শুরু করা হবে উচ্চশিক্ষার জন্য কলেজ লেভেলে। তার জন্যই আজকে মাননীয় অধিকর্তা, উচ্চশিক্ষা দপ্তর, ওনার টিম, অফিসিয়ালস, ইঞ্জিনিয়ার্স, এসডিএম, এই এলাকার আমাদের বিভিন্ন অভিভাবকবৃন্দ এখানে মিলিত হয়েছেন, যাতে করে এটা প্রাথমিকভাবে সেটা বেছে নেওয়া যায়, এবং আগামী শিক্ষাবর্ষ থেকে এই এলাকায় শিক্ষাকে, উচ্চশিক্ষাকে প্রতি দরজায় নিয়ে যাওয়ার জন্য আমাদের সরকারের এটা একটা চেষ্টা। আমরা আশা করব এই কলেজ স্থাপনের মধ্য দিয়ে এই এলাকায় মানুষ আরও সুশিক্ষা লাভ করবে, এবং কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে প্রচেষ্টা যে সবকা সাথ সবকা বিকাশ, কারণ শিক্ষা না থাকলে বিকাশ হবে না। শিক্ষার আলো থেকে যদি মানুষ দূরে সরে যায়, তবে কখনোই প্রকৃত অর্থে মানসিক বিকাশ, সামাজিক বিকাশ কখনোই সেটা সম্ভব নয়। এবং সেদিকে লক্ষ্য রেখেই উচ্চশিক্ষাকে এই জিরানিয়া মহকুমায় আমরা প্রতি পরিবারে, প্রতি দরজায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি, এবং আশা করি উচ্চশিক্ষা দপ্তর, রাজ্য সরকার সমস্ত রকমের সেখানে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। সবাইকে ধন্যবাদ জানাই।